নমস্কার দর্শক, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সঙ্গে আমি অনুপম। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভালো তৃণমূল ভার্সেস খারাপ তৃণমূল। এখন শোনা যাচ্ছে টিএমসি নাকি আবার ভালোও আছে। আগে শুনতাম টিএমসি মানেই ড্যাশ ড্যাশ ড্যাশ, টিএমসি মানেই ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন শুনছি টিএমসি নাকি ভালো আছে। মানে আমরা বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে, আমাদের রাজ্যে ক্ষমতায় আসার পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে আমরা শুনছি টিএমসি নাকি আবার ভালো টিএমসি আছে, নাকি ভালো তৃণমূল হয়, তৃণমূলও হয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত টিএমসি নেতারা দুর্নীতিগ্রস্ত, হয়তো অনেকেই দুর্নীতিগ্রস্ত বা ম্যাক্সিমামই দুর্নীতিগ্রস্ত, তারা বিভিন্ন দুর্নীতি থেকে বা আইন থেকে নিজেদের রক্ষা করার জন্য বা আইনের মারপ্যাচ থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার জন্য তারা অনেকেই হয়তো বিজেপির কাছে আসছে, এবং বিজেপির হয়তো কিছু স্বার্থ আছে কিনা জানি না। আমরা যারা দুহাত ভরে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছি তারা অনেকেই হতাশ যে দুর্নীতিগ্রস্ত লোকদের দেখতে পাচ্ছি ভালো বলা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ রয়েছে, যাদের যেমন সায়নী ঘোষ, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে সেটা মানে সত্য বলেই ধরা হচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে, তাদেরকে বিজেপি এখন বলছে তারা নাকি ভালো তৃণমূল। অর্থাৎ টিএমসির আবার ভালো এবং খারাপ এটা ভাগ করা হয়েছে। সৌমিক ভট্টাচার্য নাকি এরকম কথা বলেছেন যে যারা ভালো তৃণমূল তাদেরকে সঙ্গে নেওয়া যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যারা ভালো তৃণমূলেরও ভালো হয় তাদেরকে বিজেপির কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? দর্শক ভাবুন যে যারা বুথ লেভেলের কর্মী, যারা সমর্থক, সাধারণ যারা সমর্থক, যারা বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে, যারা বিজেপিকে মানে পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিয়েছে, তারা কতটা পরিমাণে হতাশ হতে পারে এই সমস্ত টিএমসি নেতাদের যাদের দেখছেন, তারা আজ টিএমসি মানে বিজেপির ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। ওদিকে দিল্লিতে এনসিপিআই হয়েছে, একটা মানে জাস্ট ফর্স একটা সংগঠন, তাদের মাধ্যমে টিএমসি বিজেপির কাছে আসার চেষ্টা করছে। দুদিন পরে হয়তো সেই সমস্ত লোকেরা সরাসরি বিজেপিতে জয়েন করবে। আবার এদিকে রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়েছে। অর্থাৎ যারা সাধারণ মানুষ, সাধারণ কর্মী সমর্থক, তারা সবাই বুঝতে পারছে টিএমসি যারা বিজেপির কাছাকাছি আসার চেষ্টা করছে, যারা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে, বেশিরভাগ সেই আমার চেষ্টা করছে বক্তব্য কিন্তু খুব সরল। বিভিন্ন রকমের করার জন্য, মানে বিভিন্ন রকমের কি বলে ওটাকে, মানে আমার বক্তব্য খুব সরল। এক সেকেন্ড দর্শক, বিভিন্ন রকমের সুবিধা পাওয়ার জন্য তারা বিজেপির কাছে আসার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ সেটা বুঝতে পারলেও কেন্দ্রের নেতারা বা রাজ্যের নেতারা হয়তো অসহায় কেন্দ্রের চাপে, সেটাও হতে পারে। কিন্তু অনেক নেতা, উঁচু স্তরের অনেক নেতা, তারা ভাবছে মানুষ কিছু বুঝতে পারছে না। যে সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপিকে এনেছে, আজ বিজেপি টিএমসির এইরকম ঘনিষ্ঠতা দেখে তারাই কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারে, তারাই কিন্তু বিজেপিকে ভোট দিয়ে আবার ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিতে পারে। বিজেপি নেতারা সতর্ক হন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল এগুলো বিভাজন করবেন না। যারা এরকম বিভাজন করবেন না, ভাগ করবেন না, যারা দুর্নীতিগ্রস্ত ভালো করে বুঝে রাখুন, যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে। যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে আইনের ছাড় দেওয়া যাবে না। যদি আপনারা দুর্নীতিগ্রস্ত চুরি করেছে, যারা এসএসসিতে এত চাকরি চুরি হয়েছে, এসএসসি থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন চাকরি, সরকারি চাকরি এত চুরি হয়েছে, এত চাকরি চুরি থেকে শুরু করে কয়লা, বালি, পাথর, চাল, রেশন, সমস্ত কিছুতে, এমনকি হচ্ছে আহ, আহ, মানে কি বলে, কেন্দ্রের দেওয়া বিভিন্ন রকমের মানে ত্রাণ সামগ্রীতে দুর্নীতি, সমস্ত কিছুতে যে এত মারাত্মক পরিমাণ দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজ, সেখানেও দুর্নীতি। টিএমসি লোকেরা কি করেছে? ভুয়ো কার্ড তৈরি করেছে, ভুয়ো কার্ড তৈরি করে সেখানে টাকা ঢোকাতো, সেই টাকা তারা ভোগ করতো, তাদের অ্যাকাউন্টে চলে যেত বা তাদের নামে চলে যেত, তারা পেত। এইরকম সর্বস্তরে দুর্নীতি হয়েছে। এখন সেখানে বলা হচ্ছে নাকি তাদের মধ্যে ভালো লোক আছে। বিজেপি বলার চেষ্টা করছে বা বিজেপির বড় বড় নেতারা বলার চেষ্টা করছে, আমরা যে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি, যে বিজেপিকে আমরা ভালোবাসি, এখনো বাসি, তো সেই বিজেপি বলার চেষ্টা করছে টিএমসির মধ্যে নাকি ভালো টিএমসি আছে। ভাবুন দর্শক, যে সাধারণ কর্মী সমর্থকদের ইমোশনস, সাধারণ কর্মী সমর্থকদের যে আবেগ, সেই আবেগের গুরুত্ব তারা দিচ্ছে না, সেই চিন্তা ভাবনা গুরুত্ব দিচ্ছে না। তারাই তো সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, রাজ্যে বিপুলভাবে ক্ষমতায় এনেছে। 208টি আসন বিজেপি পেয়েছে। তো মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে। সেই বিজেপি নেতা নেত্রীরা এখন বলছে যে টিএমসির মধ্যে যারা ভালো তারা দলে আসতে পারে বা তাদের কাছাকাছি যাওয়া যেতে পারে, তাদের সাথে হ্যান্ডশেক করা যেতে পারে। তার মানে হচ্ছে তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, ইনডিরেক্টলি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আর পুলিশ নেবে না হয়তো। তার কারণ
যারা যদি যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাথে যদি এত সখ্যতা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষভাবে প্রশাসন কিভাবে কাজ করবে? কিভাবে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে? যারা বিভিন্ন চুরি দুর্নীতিতে অভিযুক্ত, হিন্দু ধর্মকে অপমান করার দায়ে অভিযুক্ত, শিবলিঙ্গকে অপমান করার দায়ে অভিযুক্ত, তারা যদি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে গল্প করেন, খোশ গল্প করেন, আড্ডা মারেন, উপহার দেন, তারা যদি প্রধানমন্ত্রীর সঙ্গে হাসি মুখে, প্রধানমন্ত্রীর সঙ্গে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসি মুখে ছবি পোস্ট করেন, একসাথে গ্রুপ ফটো তোলেন, তাহলে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চোর এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কি প্রশাসন, পুলিশ অ্যাকশন নিতে পারবে? আইন অনুযায়ী অ্যাকশন কি নিতে পারবে? কি মনে হয় দর্শক আপনাদের, অ্যাকশন কি নিতে পারবে? তাহলে এই যে এখন বলার চেষ্টা করা হচ্ছে ভালো তৃণমূল আবার খারাপ তৃণমূল, টিএমসির আবার ভালো মন্দ দুটো ভাগ আছে, এইটা জেনেই বহু লোক অবাক হচ্ছে। কারণ প্রত্যেকটা টিএমসির নেতা বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিন্তু চুরি দুর্নীতির অভিযোগ আছে, এবং এক একজনের আগে যে ছিল চাওয়ালা, বা আগে যে ছিল ঘুগনি বিক্রেতা, আগে যে ছিল মাছ বিক্রেতা, আগে যে ছিল সবজি বিক্রেতা, তাদের সব এখন প্রাসাদ হয়ে গেছে। তাদের সব এখন প্রাসাদ হয়ে গেছে। কারোর 3 মহলা প্রাসাদ, কারোর 2 মহলা, কারোর 4 মহলা প্রাসাদ, কারোর এত মানে কি বলবো, রাজার মতন বাড়ি তৈরি হচ্ছে, সে দেখলে অবাক হয়ে যেতে হবে। আর এই টিএমসি নাকি ভালো আছে, আবার এই টিএমসির মধ্যে নাকি ভালো টিএমসিও লুকিয়ে রয়েছে। সেইটা যারা বলছে টিএমসির মধ্যে ভালো টিএমসি আছে, তারাই বলতে পারবে টিএমসির নেতারা কোন দিক দিয়ে, কোন নেতা কোন দিক দিয়ে ভালো, সেটা তারা খুব ভালো বলতে পারবে। আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না, আমরা সাধারণ যারা সমর্থক কর্মী তারা বুঝতে পারছি না যে টিএমসির মধ্যে ভালোটা আবার কোন দিকে আছে। তো এত চুরি দুর্নীতির অভিযোগ, এত কিছু, হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ, এত কিছুর পরেও এইভাবে যদি ঘনিষ্ঠতা দেখা দেয়, বিজেপির অনেক লোকজন যদি বলে টিএমসির মধ্যে ভালো আছে, ভালো টিএমসি আছে, তারা কাছে আসতে পারে, তাদের সঙ্গে যদি স্বয়ং মানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা যদি গ্রুপ ফটো করেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী গ্রুপ ফটো করেছেন বিক্ষুব্ধ তৃণমূলদের সঙ্গে, সেটা সৌজন্য সাক্ষাৎ করতেই পারেনি। সৌজন্য সাক্ষাৎ আলাদা, আর এই সাক্ষাতের আড়ালে, সাক্ষাতের পিছনে যাদের বিরুদ্ধে প্রশাসনের বা পুলিশের তরফ থেকে অ্যাকশন নেওয়া উচিত আইন অনুযায়ী, সেই অ্যাকশন যদি না হয়, তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্ট সাধারণ মানুষের মনের মধ্যে পড়বেই পড়বে। যে যাদেরকে এত ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, তারা বিচার দিচ্ছে না, সেই অভয়ার বিচার এখনো পেন্ডিং, এখনো পাওয়া যাচ্ছে না। অভয়াকাণ্ডে যারা মূল দোষী হিসেবে অভিযুক্ত হতে পারে বা যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা মনে হচ্ছে হয়নি। কালকে 9ই আগস্ট, সেই দিন, সেই কালো দিন, পশ্চিমবঙ্গের ইতিহাসে সেই কালো দিন, কালকে 9ই আগস্ট, অভয়ার বিচার এখনো হলো না। অভয়ের মা বিধায়ক হয়েছেন, কিন্তু দোষী যারা সন্দেহভাজন, সেই তাদের কাউকেই সেভাবে গ্রেপ্তার করা হচ্ছে না, আইনের প্রসেসের মধ্যে নিয়ে আসা হচ্ছে না। কি অদৃশ্য শক্তি বা অদৃশ্য রহস্যের মধ্যে কাজ করছে, পিছনের কাজ করছে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। যারা টপ নেতা মন্ত্রী তারাই শুধু জানে যে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। কমপক্ষে 8 থেকে 10 জন, 7 থেকে 8 জন, কি 8 থেকে 10 জন সরাসরি যুক্ত, সরাসরি, এছাড়া ডিরেক্টলি যুক্ত অভয়াকাণ্ডের সঙ্গে, এছাড়া ইনডিরেক্টলি আরো অনেকে যুক্ত। কোথায় কি, কোথায় বিচার, কোথায় গ্রেপ্তারি? অভয়ের যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী ছিল, যারা শেষ সময়ের আগে অভয়ের সঙ্গে ছিল, তারা সবাই সন্দেহের মধ্যে তালিকায় রয়েছে। তারা পালিয়েও গিয়েছিল অভয়কাণ্ডের পরে 2 মাস, হয়তো নখের আঁচড় টাচড় লেগেছিল, সেগুলো দাগগুলো মেলানোর জন্য পালিয়েছিল। প্রত্যেকে সন্দেহের তালিকায় আছে। সেই সমস্ত বন্ধু বান্ধবীদের কেন গ্রেপ্তার করা হয়নি? আজও কেন গ্রেপ্তার করা হয়নি? তাদের গ্রেপ্তার করে কিছু জানার চেষ্টা করা হচ্ছে না কেন? যাদের নির্দেশে, সেই যেখানে রক্ত রক্ত লেগেছিল বলে বলা হচ্ছে, সেই মানে একদিন পরেই যে বাথরুম ভাঙা হয়েছিল, কর্তৃপক্ষের নির্দেশে, কাদের নির্দেশে বাথরুম ভাঙা হয়েছিল? যাদের নির্দেশে বাথরুম ভাঙা হয়েছিল, যারা বাথরুম ভাঙার দায়িত্বে ছিল, তারা সব জানে, তারা সব জানে। তারা কারা? তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? যে মহিলা ফোন করে আরজি কর হসপিটালের মতন জায়গা থেকে অথরিটি নিয়ে ফোন করে ভুলভাল খবর বলেছিল, তাকে দিয়ে বলানো হয়েছিল অর্থাৎ, তার মানে সেও সব জানে। সে কে? সে কে? তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? পুলিশ কি গ্রেপ্তার করেছে? করছে না। কেন করছে না? সন্দেহভাজনে ভর্তি, সন্দেহভাজনে ভর্তি আরজি কর, কিন্তু গ্রেপ্তারই নেই। সেইভাবে লোক দেখানো 2-4 জন ছাড়া সেইভাবে গ্রেপ্তারি নেই। কেন গ্রেপ্তারি নেই? এর মধ্যে কি বহু প্রভাবশালী জড়িয়ে আছে? সাধারণ মানুষ সন্দেহ করছে। অভয়ার মা বিধায়ক হবার পরেও কিন্তু যারা সন্দেহভাজন, যাদের সন্দেহের তালিকায় রাখা উচিত, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
যারা চুরি দুর্নীতিতে অভিযুক্ত যে সমস্ত তৃণমূলের নেতারা, তারা কাছাকাছি আসছে বিজেপির, অনেকে হয়ে যাচ্ছে ভালো তৃণমূল। ভালো তৃণমূল বাড়তে বাড়তে যে কোথায় গিয়ে দাঁড়াবে শেষ বেশ, কেউ খারাপ তৃণমূল থাকবে কিনা সেটাও সন্দেহজনক। তো কোথায় যাচ্ছে রাজনীতি? কোথায় যাচ্ছে রাজনীতি? দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি। সাধারণ মানুষের মনের উপরে ভীষণ গভীর প্রভাব পড়ছে যে ক্ষমতায় আসার পর সব একই রকম হয়ে যাচ্ছে। বিচিত্র ব্যাপার, বিস্ময়জনক ব্যাপার। আমি জানি না এই ভালো তৃণমূল ভার্সেস খারাপ তৃণমূল এই নাটক কতদিন চলবে। ভালো তৃণমূলের সংখ্যা ক্রমশ বাড়ছে, ফলে ভালো তৃণমূলের সংখ্যা ক্রমশ বাড়া মানে হচ্ছে, অর্থ হচ্ছে এটাই যে কোনো অ্যাকশন আর প্রশাসনের তরফ থেকে সব সাইলেন্ট হয়ে যাবে হয়তো। তাদের বিরুদ্ধে যে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে অভিযোগ চুরি দুর্নীতি সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে যে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, সেই লিগ্যাল অ্যাকশন খুব সম্ভবত তাদের বিরুদ্ধে নেওয়া হবে না। এবং সেটা যদি না নেওয়া হয়, যারা চুরি দুর্নীতিতে অভিযুক্ত, যারা শিবলিঙ্গকে অপমান করেছে, যারা হিন্দু ধর্মকে অপমান করেছে, যারা এসএসসি চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন চুরিতে অভিযুক্ত, সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, আর কত রকম ভাবে চাকরি হয়েছে, তার মানে বড় ধরনের মাথারা যুক্ত। তাদেরকে যদি গ্রেপ্তার করে আইনের মাধ্যমে বিচারে নিয়ে না আসা যায়, যদি অভয়া যদি বিচার না পায়, এই সমস্ত কাণ্ড কারখানা যদি চলতেই থাকে নাটক, যে আসল যেখানে বিচার হওয়ার কথা, আইন অনুযায়ী যা হওয়ার কথা সেগুলো যদি না হয়, যদি তৃণমূল ক্রমশ ভালো তৃণমূল হতে থাকে, তাহলে ভবিষ্যতে কি হবে, মানুষ কাকে আবার ভোট দেবে না দেবে, সেই ব্যাপারে কিন্তু চিন্তার ব্যাপার আছে। বিজেপি যারা নেতা রয়েছে তারা এখনো, তাদের আমি মনে করি সিরিয়াস হওয়া দরকার। এবং কোন বিল কেন্দ্রে কি পাস হবে না হবে, এক দেশ ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই সমস্ত কি বিল হবে জানি না, কিন্তু সতর্ক হওয়া উচিত, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং ঠিক পথে চলা উচিত, সঠিক পথে চলা উচিত। যে অন্যায় করেছে বা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেটাও একটা অপরাধ। অন্যায়কারীর বিরুদ্ধে যদি আইন অনুযায়ী, আইনের প্রভিশন অনুযায়ী, আইনের নিয়ম অনুযায়ী যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেটাও একটা অপরাধ। সেটাও যেন বিজেপির নেতা নেত্রীরা মনে রাখে। আমরা যারা বিজেপির কর্মী সমর্থক, যারা বিজেপির প্রচার করেছি, আমরা ব্যথিত হই যখন দেখি ভালো তৃণমূলের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর বাড়া মানে হলো যারা বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত চুরি দুর্নীতি সংক্রান্ত, তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক অ্যাকশন হবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে, যথেষ্ট সন্দেহের ব্যাপার রয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি ফলো করতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার, সবাইকে ধন্যবাদ।